আসসালামু আলাইকুম। আমাদের 2026-এর প্রথম ট্যুর অ্যান্ড এইবারে আমাদের ডেস্টিনেশন মালয়েশিয়া। মালয়েশিয়া। অলরাইট, আমরা রওনা দিচ্ছি, উবরও চলে আসছে। বাকি কথা আমরা যেতে যেতে বলতেছি। পুরো ব্লগটা দেখবেন। আমাদের মোটামুটি 7 দিনের একটা জার্নি। এই জার্নিতে আমরা কোথায় যাচ্ছি, কি কি অ্যাক্টিভিটিস করতেছি, সব কিছু থাকতেছে। সো লেটস স্টার্ট। অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট। সো এই এয়ারপোর্টের এই যাত্রাপথে আপনাদেরকে একটু একটা শর্ট ব্রিফিং দিয়ে দিচ্ছি। মালয়েশিয়ার ট্যুরটা মানে আজকে এই মালয়েশিয়ার ট্যুরটা টোটালি একটা সাডেন প্ল্যান এবং খুবই শর্ট টাইমে হচ্ছে আমরা ডিসাইড করছি যে আমরা হচ্ছে মালয়েশিয়া যাচ্ছি। সো এই শর্ট টাইমে হচ্ছে আমাদের ভিসা রিলেটেড যত হ্যাসেল ছিল সেগুলো হচ্ছে চলঘুরি খুবই প্রফেশনালি হ্যান্ডেল করছে। চলঘুরি আমরা ডকুমেন্টগুলো দেওয়ার পরে চলঘুরি মনে হয় 1-2 দিনের মধ্যে আমাদেরকে ভিসা অ্যারেঞ্জ করে দিয়ে দিচ্ছে। অ্যান্ড চলঘুরির মাধ্যমে আমরা এর আগেও হচ্ছে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সববারই হচ্ছে আমরা চলঘুরির মাধ্যমেই গিয়েছিলাম। সো ভিসার বিষয়গুলোতে এরা খুবই প্রফেশনাল। আমি আপনাদের হেল্পের জন্য চলঘুরির ডিটেলটা, চলঘুরির ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর ভিসার চেক লিস্টটাও আপনাদের ওইখানে পেয়ে যাবেন। আর টিকিটের যে বিষয়টা, টিকিটটা আসলে যেহেতু আবার বলতেছি যে খুবই শর্ট টাইম ছিল, টিকিটটা আসলে আমি খুব একটা ঘাটাঘাটি করার চান্স পাইনি। টিকিটটা হচ্ছে শেয়ার ট্রিপ থেকেই কেটে ফেলছি। আমাদের দুজনের টিকিট পড়ছে অ্যাপ্রক্সিমেট, আমরা খুবই এন্ড মোমেন্টে কাটছি। টিকিটটা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে 48,000 পার পারসন রাউন্ড ট্রিপ। আমরা একদম মনে হয় 20 দিন না 25 দিন আগে কাটছি। সো তখন আমাদের পার পারসন চলে আসছে প্রায় 62,000-এ, নিয়ারলি 1,25,000 টাকার মতো লাগছে আমাদের দুইজনের রাউন্ড ট্রিপে। আর ডোমেস্টিক কিছু টিকিট কাটছি, কারণ আমরা এখন হচ্ছে মালয়েশিয়াতে কুয়ালালামপুরে নেমে আমাদের আরেকটা ডোমেস্টিক ফ্লাইট ধরে আমরা যাচ্ছি হচ্ছে লাংকাউইর টিকিটটা আমরা মোটামুটি সস্তার মধ্যেই পাইছি। এখানে হচ্ছে আপনার 25 কেজি লাগেজ এক্সট্রা অ্যাড করে, কারণ হচ্ছে ডোমেস্টিক ফ্লাইটগুলোতে কোনো লাগেজ দেয় না তারা হচ্ছে আপনার জাস্ট 7 কেজির একটা হ্যান্ড ক্যারি থাকে। সো যেহেতু আমাদের সাথে একটা বড় লাগেজ আছে, আমরা হচ্ছে 25 কেজির একটা লাগেজ অ্যাড করলাম। তো সেই 25 কেজির লাগেজ একবার, আবার রিটার্নের সময় 30 কেজি অ্যাড করলাম। 30 কেজি অ্যাড করে হচ্ছে আপনার টোটাল টিকিটের দাম পড়লো 20,000-এর মতো সামথিং। সো যদি লাগেজ না থাকতো তাহলে এটা আমরা দুজনের টিকিট আমরা 14-15 হাজারের মধ্যেই পেয়ে যেতাম। সো এই তো একটা ওভারঅল আইডিয়া দিয়ে দিলাম আপনাদেরকে। হচ্ছে এই ইন্টারন্যাশনাল আমাদের হচ্ছে টিকিটের প্রাইস, ভিসার ডিটেলসটা, আর হচ্ছে হ্যাঁ, হোটেলগুলো আমি নিজেই বুকিং করছি হচ্ছে অ্যাগোডার মাধ্যমে, নিজেই বুকিং করে নিছি। ওইটাতে একটু 1-2 দিন আমাদের লোকেশন যে এরিয়াটাতে আমরা থাকবো সেই এরিয়ার উপর বেস করে আমরা হচ্ছে হোটেলটা নিজেরাই বুকিং করে নিছি। সো আলটিমেটলি আমরা মাত্র 2টা হোটেলেই থাকতেছি। লাংকাউইতে একটা হোটেলে থাকতেছি, আর কেএলএ কুয়ালালামপুরে এসে আরেকটা হোটেলে থাকতেছি। সো আমাদের এবারে হোটেল মাত্র 2টা। সো ওই 2টা আমি নিজেই বুক করে ফেলছি। সো এই তো ছিল একটা ওভারঅল আইডিয়া। সো লেটস সি আগামীতে আপনাদেরকে সামনে আমাদের এয়ারপোর্টে নেমে বাকি কথা বলতেছি। অলরাইট, ইমিগ্রেশন শেষ, এখন আমরা লাউঞ্জের দিকে যাচ্ছি। এবার চিন্তা করলাম হচ্ছে প্রত্যেকবারই মোস্টলি স্কাই লাউঞ্জেই যাই, এটা হচ্ছে আমার ক্রেডিট কার্ড থাকার একটা পার্কস। বাট আমি আপনাদেরকে মোটেও ইনফ্লুয়েন্স করতেছি না ক্রেডিট কার্ড ইউজ করার জন্য, আনলেস আপনি খুব প্রপারলি ক্রেডিট কার্ডটাকে ইউজ করতে পারেন। যদি আপনি প্রপারলি ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন দেন এটার থেকে বেনিফিশিয়ালের কিছু নাই, আর যদি না পারেন দেন আপনার অনেক ভোগাবে এই জিনিসটা। সো আমাদের আজকের ট্যুরের একজন পার্টনার, আর নাইম, ওকে আপনারা আমাদের নেপালের ব্লগে দেখছেন। অলরাইট, সো লাউঞ্জে যাই, এরপরে গিয়ে বাকি কথা বলতেছি। লাউঞ্জে চেক ইন করে ফেলছি, আপনাদেরকে একটু দেখাই তারা আজকে কি কি খাবার অফার করতেছে। ময়েস্ট ফ্রুট কেক, ক্রিম ক্যারামেল, ফ্রুটস, সিজনাল ফ্রুটস, এটা হচ্ছে স্টিম বাসমতি রাইস, মিক্সড ফ্রাইড রাইস, হচ্ছে চিকেন চিলি অনিয়ন,
অলরাইট, এখানে একটা স্যুপ আইটেম আছে। চিকেন ললিপপ, সফট রোল বানের মতো আর কি। এখানে আছে হচ্ছে আচ্ছা, এটা একটা ফিশ আইটেম। অলরাইট, এখানে হচ্ছে চাইনিজ স্টাইল ভেজিটেবল। ওকে, এই জায়গায় হচ্ছে খুবই হেলদি কর্নার, স্যান্ডউইচ। ওইটাই আমার ফেভারিট কর্নার, স্যান্ডউইচ অ্যান্ড সালাদস। সো এই সোফার এইটুকুই। আর এদিকে হচ্ছে তাদের হচ্ছে কফি জোন, কফি ড্রিঙ্কস সবগুলো আছে এইদিকে। সো আমরা খাওয়া দাওয়া করি, তারপরে বাকি কথা বলতেছি। খাওয়া দাওয়া শেষ, এখন বাজে হচ্ছে অলমোস্ট 7:10 মতো। আমাদের 8টায় ফ্লাইট। সো এখন আমরা হচ্ছে লাউঞ্জ থেকে চেক আউট করবো। আপনাদেরকে একটু স্কাই লাউঞ্জের একটা শর্ট ব্রিফিং দিয়ে দিই। স্কাই লাউঞ্জে আসার পরে আপনারা হচ্ছে, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া থেকে এই ভিতরে এখানে গেলে হচ্ছে আপনার নামাজের রুম আছে, স্মোকিং জোন আছে। সো যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, নামাজটা মিস করবেন না, নামাজটা মাস্ট পড়বেন। আর দোয়া করেন, নেক্সট দেখা হচ্ছে ইনশাল্লাহ মালয়েশিয়াতে। আমরা অনবোর্ডেড অলরেডি, অনামিকা অ্যান্ড নাইম। একটা ছোট্ট বাজে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি। চেকিংয়ের সময় যখন হচ্ছে আমরা বোর্ডিং পাস কালেক্ট করি, তখন আমাদেরকে বলে দিছে যে আমরা তো 3 জনে যেহেতু একসাথে, সো আমাদেরকে ইমার্জেন্সি এক্সিটের সাথে যে সিটটা সেটা দিবে কি না। আমি বললাম হ্যাঁ দেন। বললো যে এখানে লেগ রুম ভালো পাবেন, এই সে। আমরা হ্যাপি, ওকে ফাইন। মানে আমাদের রিকোয়ারমেন্ট ছিল জাস্ট উইন্ডো সিট। তো ওনারা যেহেতু বললো যে আমরা ইমার্জেন্সি এক্সিটের সাথে সিটটা দিবে, লেগ রুমও ভালো থাকবে, সো আমরা তো খুশি, ফাইন। বাট আসার পরে যেটা দেখলাম, আমাদেরকে একদম মাঝের যে পার্টটা সেখানে দিছে, না এই পাশে না এই পাশে। বলে টোলে সুন্দর মতো আশা দেখায়, কেন ভাই আমার মাঝখানে দিলেন, আগেই বলতেন যে উইন্ডো সিট নাই, মাঝে বসতে হবে। যাই হোক, লেটস সি, দেখা যাক, জার্নিটা ইনশাল্লাহ ভালোই হয়। আল্লাহ হাফেজ। আমাদের খাবার সার্ভ করছে, সো আমার পেট ভরা, আমি খাবো না। নাইম অর্ডার করছে হচ্ছে মাটন, আর অনামিকা অর্ডার করছে হচ্ছে বিফ। আমি কেন অর্ডার করছি জানো? কেন? ডেজার্টের জন্য। আচ্ছা, দেখি নাইমের একটা একটা করে দেখাচ্ছে আপনাদেরকে। এটা হচ্ছে মাটন, মাটন আছে, পোলাও আর একটা ভেজিটেবল রাইস। এটা একটা ডেজার্ট, আর এখানে হচ্ছে সালাদ। নাইস। আর অনামিকা এখনও আনবক্স করে নেই, উঠাও। এটা হচ্ছে অনামিকার বিফ, ভেজিটেবল, রাইস অ্যান্ড রেস্ট সেম। একটা আমার কাছে সবচেয়ে কিউট লাগছে এই কাপটা। কিউট কাপ পিস অ্যান্ড হচ্ছে সালাদ অ্যান্ড ডেজার্ট। এটা খাওয়ার সময় বুঝতে পারবো অ্যাকচুয়ালি কিসের। আমার কাছে দেখে বুঝতে পারছি। দেখি নাইমের কেমন লাগে খেয়ে। কেমন নাই? মজা? ঠিক আছে, ওকে। গিফটটা টেস্ট করে দেখো কেমন। As usual, মজা। মজা। অলরাইট, খাওয়া দাওয়া শেষ করে দেখা হচ্ছে আবার। হ্যালো, হাই, জাস্ট ল্যান্ডেড। ওয়েলকাম টু কেরালা।
এইভাবে না বলো, ওয়েলকাম টু মালয়েশিয়া। মালয়েশিয়া ভাগুস কি বললি সেগুলা? ভাগুস ভাগুস মানে কি? ভালো না? লেগজা ও তাও একটু একটু মনে আছে। আচ্ছা বলে রাখি, নাইম হইতেছে মালয়েশিয়া পড়াশোনা করতো, ও হুঠার 2-4টা মালয় ভাষা বলে, খুব অবাক লাগে। গালি দেয় কিনা তাও জানি না। terima kasih অলরাইট, thank you এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ইমিগ্রেশন শেষ করে দেন হচ্ছে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। সুন্দর আছে এয়ারপোর্টটা। ঠিক আছে একটা চলে আসছি টার্মিনাল 2-এ। ওকে, সোফার একটা হেকটিক জার্নি। রিজন হচ্ছে আমরা এখন আছি হচ্ছে টার্মিনাল 2-এ, মানে আমাদের এয়ারপোর্টে নামার পরে ইমিগ্রেশনটা কমপ্লিট করার পরে দেন হচ্ছে ওই ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কোনো রকম কোনো কাজ নাই। ইভেন ওইখানে এখন তো অনেক রাত, সো ওইখানে কোনো কিছু ওপেনও নাই। সো যেটা হইতেছে আপনার আমাদেরকে হচ্ছে আমাদের কানেক্টিং ফ্লাইটটা বলতে মানে আমাদের ডোমেস্টিকের যে ফ্লাইটটা সেটা হচ্ছে দুপুর 12টায়। সো এটার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে টার্মিনাল 2। টার্মিনাল 2টা হইতেছে আপনার মেইন এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ফ্রি শাটল সার্ভিস বাস আছে, সেই বাসে করে আমরা আসছি হচ্ছে এখন টার্মিনাল 2-এ। এটা কি ওরা ওদের ডোমেস্টিক টার্মিনাল বলে। এখন আমরা খুঁজতেছি এইখানে কোথায় ওয়েট করব, কোথা থেকে ডিপারচার হবে। সো কোনো একটা ব্যবস্থা করে দেন আবার আপনাদেরকে জানাচ্ছি। ফাইনালি হচ্ছে টার্মিনাল 2-এর লেভেল 2-তে হচ্ছে এসে আমরা এই ক্যাপসুল ট্রানজিট ম্যাক্স এই লাউঞ্জটা পেলাম। এই লাউঞ্জটা হইতেছে আপনার 3 ঘন্টার জন্য হচ্ছে আমাদের লাউঞ্জ মানে থাকার ফ্যাসিলিটিটা দিচ্ছে, যার মধ্যে হচ্ছে আপনার ফুড, শাওয়ার অ্যান্ড রেস্ট অ্যাভেলেবল। সো এই লাউঞ্জটায় হচ্ছে আমরা অ্যাক্সেস নিছি। লাউঞ্জটা খুব বেশি বড় না, এইটুকুই লাউঞ্জ। অনামিকা অলরেডি চিল করতেছে। এই হইতেছে আমাদের লাউঞ্জের অ্যাক্সেস, ওয়াইফাই। চেক ইন টাইম হচ্ছে 3:50, চেক আউট হচ্ছে 6:50, 3 আওয়ার্স। এবিএম ফখরুল। অ্যান্ড আপনাদেরকে একটু দেখাই লাউঞ্জ ফ্যাসিলিটি কীভাবে পায়। এটাও দেন অ্যাগেইন সেম লজিক। আপনি যদি ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করেন, তো সেই ক্রেডিট কার্ড আপনাকে এই ফ্যাসিলিটিগুলো দিবে। সো আপনি যদি প্রপারলি ইউজ করতে পারেন সো কোনো ব্যাপারই না। যেমন আমাদের তো এখানে ওয়েট করতে হবে প্রায় 10 ঘন্টার মতো। সো 3 ঘন্টা এখানে গেল, 3 ঘন্টা শেষ হলে আমরা আরেকটা লাউঞ্জে অ্যাক্সেস নিয়ে নেব। সো টিল দেন আপনাদেরকে একটু লাউঞ্জটা দেখাই। খুবই ছোট একটা ছিমছাম একটা লাউঞ্জ। এদের খাবারের মধ্যে আছে হচ্ছে কারি পাফ, ক্রসান্ট, ছোট ছোট কিছু ডেজার্ট কেক। এই তো, আর হচ্ছে এখানে টোস্টার, এগ, আর এই দিকে হচ্ছে সিরিয়াল আছে, ইনফিউজ ওয়াটার, ড্রিঙ্কস। এই সেকশনটা ভালো। এই জায়গায় কিছু হচ্ছে ফ্রেশ ফ্রুট আছে, একটু আপনাদের কাছে গিয়ে দেখাই। এগুলো হচ্ছে আপনার ফ্রুট প্ল্যাটার। এখানে নিচে হচ্ছে সালাদ বোল, আর এর নিচে হইতেছে অনামিকের ম্যাটেরিয়াল। এখানে অনেক রকম ফ্লেভার্ড ইয়োগার্ট আছে। খুবই মজা। ইয়োগার্টগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। একটু দেখাই অ্যাসর্টেড ইয়োগার্ট। এটা হচ্ছে ম্যাঙ্গো, স্ট্রবেরি, সেই মজা হবে। পিচ, এটা হচ্ছে মিক্সড বেরিজ। ওকে, দেখাবা না থ্যাংক ইউ। দেশি বাঙ্গি। আর আমরা অলরেডি হচ্ছে এই লেমন ফিউজ টি এটা খাইছি। এটা খুবই রিফ্রেশিং, খুবই মজা। লেমন টি বাট খুবই মজা। আর এই তো দুইটা নতুন ফ্লেভারের ফান্টা দেখলাম। এই সোফার লাউঞ্জ এইটুকি।
ও কেক শেফ কেক ফ্লে পাইছে, এটা হচ্ছে প্যান্ডান কেক। প্যান্ডন কেক। প্যান্ডান কেকটা হচ্ছে এটা ফ্লেভারটা কাইন্ড অফ পোলাও পাতার মতো আসে, পোলাওর একটা স্মেল আসে না, বাট পোলাও পাতার একটা নির্যাস থেকে প্যান্ডান ফ্লেভারটা নেওয়া হয়। ও নাইস। এটা বাংলাদেশে ইদানিং খুব হচ্ছে ট্রেন্ডে আছে, অনেকেই করে, তো আমরাও আজকে এখানে ট্রাই করব। ওকে কিন্তু এক পিসই আছে। খেয়ে ফেলো, তুমি নাও, খাও খাইতে ইচ্ছা করলে। ও এটা হচ্ছে আমার কর্নার। আমি মনে হয় জার্নি শুরু করার পর থেকে অলরেডি 3 কাপ আমেরিকানো খেয়ে ফেলছি। সো এই জায়গায় হইতেছে যেহেতু আরও 3-4 ঘন্টা ওয়েট করতে হবে, সো দিস ইজ মাই জোন। অলরাইট, আমরা একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেই, শাওয়ার টাওয়ার নেই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ওকে, আমরা হচ্ছে আমাদের ডোমেস্টিক ফ্লাইটের চেক ইনটা করতেছি কিওস্কে। চেক ইন। কনফার্ম। Kuala Lumpur to Langkawi. Sorry? Confirm. Select guest you would like to check in. Morium Bibi, Islam Fokru. হ্যাঁ একটাই দাও। হ্যাঁ পরেরটা ওই একদিনের আগে দিবে না। মরিয়ম বিবি ফকরু। Baggage. Yes. I don't have this item. একটাই তো। I don't have. বোর্ডিং প্রসেস 2। তুমি এই পাশে দেখো, সব চলে আসছে। পারফেক্ট, থ্যাংক ইউ। মানে হচ্ছে আমাদের বোর্ডিং পাস চলে আসছে দুইজনের, আর লাগেজ ট্যাগও চলে আসছে। কি মজা না, কষ্ট করে লাইনে কোনো লাইনে দাঁড়ানোর কোনো ভেজাল নাই, কোনো রকম কোনো কেওয়াস নাই, সব রেডি। চলো এবার আমরা বোর্ডিং নিছি সেলফ চেক ইনে। এখন লাগেজটাও হচ্ছে ব্যাগেজ ড্রপটাও করতেছি সেলফ চেক ইনে। স্ক্যান করার সাথে সাথে নাম চলে আসে, আর এখানে ওরা দেখায় দেয় কীভাবে লাগেজটাকে প্লেস করবেন। এই অ্যাঙ্গেলে লাগেজটাকে প্লেস করতে হয়। এখানে ওয়েট চলে আসে 9.3। হ্যাঁ ওকে, জাস্ট এগ্রি দিব। এবার এই লাগেজ ট্যাগ যেটা ওরা মেশিন থেকে দিছে ওটাকে স্ক্যান করব। পারফেক্ট পারফেক্ট। যখন হয়ে যাবে তখন হচ্ছে এটা অটোমেটিক্যালি বেল্টে টান দিয়ে নিয়ে চলে যাবে। 9.3 কেজি ওয়েট আসছে। আর এখানে হচ্ছে গেট নাম্বারটা দিয়ে দেয়। নো নো নো, J15 গেট নাম্বার J15। পারফেক্ট। আমাদের চেক ইন শেষ, আমাদের ডোমেস্টিক ফ্লাইটের জন্য সেলফ চেক ইন, ব্যাগেজ ড্রপ সেগুলো শেষ। এখনও আমাদের হাতে নিয়ারলি 3 ঘন্টার মতো আছে। সো এখন আমরা যেটা করতেছি, অ্যাগেইন ইউজিং দ্য বেনিফিট অফ হ্যাভিং ক্রেডিট কার্ড, এখন যাচ্ছি হচ্ছে স্কাই স্যুট এয়ারপোর্ট লাউঞ্জ। এই লাউঞ্জটাতে অলরেডি আমরা অ্যাক্সেস নিছি। এখন ভিডিও করার জন্য হচ্ছে আপনাদেরকে পুরোটা এন্ট্রান্স সহ দেখাচ্ছি। এখানে হচ্ছে লাউঞ্জের ডাইনিং এরিয়া, এখানে ফ্রেশ জুস অ্যান্ড সফট ড্রিঙ্কস, সিরিয়াল, ফ্রাইড রাইস। এই লাউঞ্জটাতে বেশ কিছু ভেরিয়েশন আছে খাবারের, বেক বিনস, চিকেন সসেস, রোস্টেড পটেটোস,
ছোটো ছোটো ডেজার্টস, ক্রোসান্ট, same yogurt, salad section, fresh fruits are also available. Same. Okay. Cereal section, cookies, and the must need coffee. আর এই লাউঞ্জটা খুবই ক্লাসি একটা লাউঞ্জ। এই লাউঞ্জটাতে ফাইনালি এসে একটু ভালো লাগতেছে। ওরা অলরেডি বসে পড়ছে। অনামিকা হচ্ছে ওরা চিল করতেছে। সো এই ইন্টারন্যাশনাল লাউঞ্জগুলোর ফ্যাসিলিটিগুলো নিতে হলে যেটা করতে হয়, আপনার ব্যাংক থেকে হচ্ছে আপনাকে প্রায়োরিটি পাস দেয়। সো আপনার কাছে যদি হচ্ছে এরকম প্রায়োরিটি পাস থাকে, এই প্রায়োরিটি পাস দিয়ে আপনি হচ্ছে এই লাউঞ্জগুলো যদি সেই প্রায়োরিটি পাস অ্যাকসেপ্ট করে, তাহলে আপনি হচ্ছে এই লাউঞ্জে হচ্ছে 3 ঘন্টা স্টেকেশন পাবেন, তাদের ফ্রি ওয়াইফাই, তারপরে হচ্ছে বুফে, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, আপনি যে সময় থাকেন আর কি সেই সময়কার বুফে ফুড ফ্যাসিলিটিটা পাচ্ছেন। আর এই লাউঞ্জে যেটা দেখলাম আরেকটা জিনিস, এদের হচ্ছে মাসাজ চেয়ারও আছে, উইচ ইজ এ গুড থিং। সো 3 ঘন্টার জন্য খুবই সুন্দর কমফি একটা এরিয়া, কমফি একটা জোন, আর এই লাউঞ্জটা অনেক সুন্দর। সো এখন দেখি ওদের খাবারগুলো কেমন। এখন বলো আমাদের আফসোস হচ্ছে আগে কেন এখানে আসলাম না। হ্যাঁ, এটা আসলে ডিপার্চারের এইখানে এই লাউঞ্জটা হচ্ছে আমরা আসলে এয়ারপোর্টে ডোমেস্টিকে যতক্ষণ ঘোরাফেরা করছি এই ডিপার্চারের এই সাইডে আসি নাই বলে এই লাউঞ্জটা আমরা পাইনি। তখন ওই এয়ারপোর্টে ঢুকে যে লাউঞ্জটা পাইছি রাত ছিল, সো ওইটাতে আমরা অ্যাক্সেস নিয়েছিলাম। এখন হচ্ছে চেক ইন করার পরে দেখলাম যে এই সুন্দর লাউঞ্জটা এখানে। অলরাইট, খাওয়া দাওয়া করি, দেন পরে আবার কথা হচ্ছে। সো ব্রেকফাস্ট টাইম। এটা হচ্ছে ম্যাঙ্গো জুস, ব্রেড, বাটার, এখানে একটা স্যান্ডউইচ, আর এই জায়গায় ফ্রুটস। নাইম ইংলিশ ব্রেকফাস্ট আনছে, বিনস, এগ অমলেট, এটা মজা ভাই। স্যান্ডউইচ অ্যান্ড ফ্রুটস। অনামিকা ভাবতেছে কি খাবে, চোখে এখনো ঘুম। অলরাইট, খাওয়া দাওয়া করি, দেখি কেমন। আলহামদুলিল্লাহ, অলমোস্ট 9 ঘন্টা অপেক্ষার পরে আমরা আমাদের লাংকাউই জার্নি স্টার্ট করলাম। এটা এয়ার এশিয়ার একটা ডোমেস্টিক ফ্লাইট। আর একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে জানায় রাখি, এই ডোমেস্টিক ফ্লাইটগুলোতে কোনো মিল বা ফুডের অ্যারেঞ্জমেন্ট থাকে না। আপনার যদি জার্নি পথে কোনো মিল বা ফুডের প্রয়োজন থাকে, সেটা অবশ্যই আপনি যখন টিকিট পারচেস করবেন সেখানে বুক করে নেবেন। অ্যান্ড প্রি বুক করা ছাড়া তারা আসলে কোনো প্যাসেঞ্জারদেরকে ফুড আসলে সার্ভ করে না। খুবই শর্ট একটা ট্যুর, বাট স্টিল যদি দরকার হয় সেটা টিকিট কাটার সময় আপনারা বুক করে নেবেন। হাউএভার চলে আসছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ লাংকাউইতে। And we landed. Welcome to Langkawi. মাত্র 1 ঘন্টার ফ্লাইট, চলে আসছি। নাইম, ফ্লাইট কেমন ছিল? লাগেজের ভিতরে লাগেজে ফ্লাইট কেমন ছিল তোমার? ফ্লাইট ভালো ছিল, আন্টি বসছিল একটা পাশে আমার। ও, একটা আন্টি বসছিল। ওরে সাবাস। এখন এই জায়গার সময় অনুযায়ী বাজে হচ্ছে 1:15। এই হচ্ছে লাংকাউই এয়ারপোর্ট, অ্যান্ড এই ছিল আমাদের এয়ারক্রাফট। খুবই সুন্দর এয়ারপোর্টটা।
এই ছোট্ট একটা প্লেন। ওকে, এখন এই জায়গার ফর্মালিটি শেষ করি, দেখা হচ্ছে পরে ইনশাল্লাহ। Welcome to Langkawi, the birthplace of Malaysia. All right, domestic arrivals. Yes, sir. Okay, you can tap. Oh, you enter 35. Yeah, the different. Oh yes. পুরো কাজ করতে লাগে না, আমি আমার মতো ভিডিও করি। None. ম্যাক্সিস ফ্যামিলি কার্ড। সো আমরা সিম কার্ড নিতেছি। এই সিম কার্ডটা হচ্ছে হটলিঙ্ক। আমাদেরকে চ্যাট জিপিটি সাজেস্ট করছে হটলিঙ্ক হচ্ছে বেস্ট ইন মালয়েশিয়া, যেটাতে আমাদের খরচ পড়লো 15 দিনের জন্য 100 GB, The GB. 35 রিঙ্গিত, অ্যান্ড দিস ইজ ফর 15 ডেজ। আর যদি আমরা 7 দিন আছি, বাট এটা 15 দিনের প্যাকেজ, কারণ 7 দিনের যে প্যাকেজটা ওইটা 20 GB লিমিটেড। সো 20 জিবিতে আমরা মনে হচ্ছে যে আমাদের একটু শর্টেজ থাকতে পারে, দ্যাটস ওয়াই আমরা 15 দিন এটাই নিয়ে নিছি। দিস ফর এই জন্য আমরা হচ্ছে এই 15 দিনের প্যাকেজটাই নিয়ে নিছি। So we'll put in SIM 2, okay? If you need the phone number is up 011 until now. You can check that. তাহলে সিমের দাম অ্যাকচুয়ালি পড়লো 35, যেহেতু দ্যাট মিনস হচ্ছে 350 মাল্টিপ্লাই বাই 3, 1050 টাকার মতো পড়লো আর কি বাংলাদেশি টাকায়। Okay. Muka-muka ada gambar kita ni pelik. Two. এখন সিম সেট আপ চলতেছে। Two SIM 2. Yeah. Punya phone apa? Okay, it's already done. Good It's to already go. done? Yeah. Ready to go? Ready Oh to go, nice. Thank you very much. টাকা দিছি, পুরোটা টাকা দিয়ে। Thank you. Don't forget, if you come to Langkawi, don't forget buy SIM at Hotlink store at Langkawi Airport. মাস, থ্যাংক Thank ইউ। you for your support. Thank you. you. What's your name? My name is Mohammed. Mohammed. Nice name. Nice to meet you. Okay. Thank you. Thank you. Good day. গ্র্যাব কল করছি আমরা, গ্র্যাব চলে আসছে। এই হচ্ছে আমাদের গাড়ি। এখন আমরা এখান থেকে হোটেলে যাচ্ছি। ওকে, লেটস স্টার্ট। বসো সামনে, অনামিকা ঢুকো। And Langkawi journey started. সিট বেল্টটা লাগাও। আমাদের এইখান থেকে গ্র্যাব কল করলাম। এখানে কিছু লোকাল ট্যাক্সি ছিল যারা চাচ্ছিল হইতেছে 40 রিঙ্গিত করে। আমরা হইতেছে গ্র্যাবে দেখলাম রেগুলার সেডানে চাচ্ছে 11 রিঙ্গিত, আর লার্জ কারে চাচ্ছে হচ্ছে 19 রিঙ্গিত। সো সেডান মানে গ্র্যাব অনেক 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 সস্তা, অলমোস্ট হাফ। সো অ্যাকচুয়ালি লেস মানে হাফের চেয়েও কম। সো এই জন্য আমরা গ্র্যাব থেকেই বুক করে রওনা দিলাম। সো এরপরে হচ্ছে হোটেলে গিয়ে দেখা হচ্ছে ইনশাল্লাহ। চলে আসছি হোটেলে, এয়ারপোর্ট থেকে মাত্র 9 মিনিট লাগছে আসতে। এই হচ্ছে আমাদের হোটেল স্যান্ডি বিচ রিসোর্ট। এখন বাজে 2টা, এরা কোনোভাবেই 3টার আগে চেক ইন করতে দিবে না। সো আমরা লাগেজগুলো রিসেপশনে রাখছি। এখান থেকে আমরা একটু হোটেলটা একটা ছোট্ট ট্যুর দিই।
এই হোটেলটা নেওয়ার রিজন অ্যাকচুয়ালি একটাই, রিজনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হোটেলের ব্যাকইয়ার্ড, ডাইনিং এরিয়া, অ্যান্ড এই ডাইনিং এরিয়া থেকে ডিরেক্ট বিচ। যে কারণে সেটাই, যে কারণে আমরা এই হোটেলটা নিছি। এই হোটেলের ডাইনিং থেকে এখান থেকে নেমে গেলে ডিরেক্ট আমরা বিচে নেমে যাচ্ছি। নাইস, ভেরি নাইস। এই জায়গায় ওয়াটার অ্যাক্টিভিটিগুলোও হচ্ছে, ওই যে প্যারাসেলিং হচ্ছে, অ্যান্ড একদম বিচের উপরে। Yeah, later. এটা তো দুপুর 2টার ভিউ, সো হোপফুলি রাতে এই জায়গাটা অনেক হ্যাপেনিং থাকবে, দেখা যাবে রাতের বেলা। আর আমরা তো এখনো রুম পাই নাই, রুমটা পাইলে আমি আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। টিল দেন আমরা একটু ওয়েট করি আমাদের রুম পাওয়া পর্যন্ত। অলরাইট, বাই বাই। হিয়ার কামস আওয়ার ফার্স্ট লোকাল মিল ইন মালয়েশিয়া, নাসি লেমাক। আর চিকেনটাকে ওরা কি বলে? আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে এই প্ল্যাটারটার দাম হচ্ছে 5 রিঙ্গিত। হ্যাঁ, ইনিশিয়ালি 5 রিঙ্গিত। সেইখানে হচ্ছে এই চিকেনটা শুধু থাকবে না, বাকি সবগুলো আইটেম হচ্ছে 5 রিঙ্গিত। এখানে একটা সাম্বাল সস আছে, কিছু বাদাম, অ্যানচোভি, আর একটু স্লাইস এগ অমলেট অ্যান্ড রাইস। হ্যাঁ, অ্যানচোভিস। আর এইটুক হচ্ছে আপনার 5 রিঙ্গিত। আর এইটার সাথে যখন আপনি চিকেনটাকে অ্যাড করবেন, এইখানে পড়বে 6 রিঙ্গিত। সো টোটাল হচ্ছে 11 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় 330 টাকার মতো। অনামিকার প্লেটেও সেম, নাইমের প্লেটও সেম। এখন লেটস টেস্ট, দেখি কেমন লাগে। একটু সাম্বাল, মজা, সাম্বারটা মজা, ঝাল ঝাল হইলেও মজা। অনেক টায়ার্ড, এটা বলতে পারেন আজকের দিনের ফার্স্ট একটা মানে কমপ্লিট মিল। আমরা খাওয়া দাওয়া শেষ করি, পরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষে আমরা আসছি হচ্ছে ওয়ারিসান ডিউটি ফ্রি লাঙ্কাউই। বেসিক্যালি লাঙ্কাউই আইল্যান্ডটাই হচ্ছে একটা ডিউটি ফ্রি আইল্যান্ড, আর এখানে কয়েকটা ডিউটি ফ্রি শপ আছে খুব ফেমাস, এটা এর মধ্যে একটা। আপনাদের সুবিধার্থে লাঙ্কাউইয়ের এই ডিউটি ফ্রি শপের ডিটেইলটা আমি একটা সেপারেট ভিডিওতে আপনাদের জন্য আপলোড করব, এখানে শুধু এই ডিউটি ফ্রি শপিংগুলো থাকবে। আজকের দিনে এই পর্যন্তই, ডিনারে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমরা চলে আসছি হচ্ছে আমাদের ডিনারে। নাইম, অনামিকা, এই হচ্ছে আমাদের ডিনার। এটা হচ্ছে নাসি গোরেং সি ফুড, এইটাও নাসি গোরেং সি ফুড, আর এটা হচ্ছে হাত পাও বা সামথিং কিছু একটা, যেটা হচ্ছে চিকেন দিয়ে বানানো একটা রাইস আইটেম। আর ড্রিঙ্কসের মধ্যে ওরা দুইজন নিচে হচ্ছে মাইলো, আর আমি নিচে হচ্ছে থাই মিল্ক টি। তো এখন মোবাইল দিয়ে ভিডিও করতেছি, কারণ হচ্ছে বাইরে বৃষ্টি পড়তেছে, আমি ক্যামেরা নিয়ে বেরোতে পারি নাই। সো আমরা খেয়ে হচ্ছে আপনাদেরকে রিভিউ জানাচ্ছি। আর আজকে ডিনার করতেছি আমরা হচ্ছে, আমাদের হোটেল হচ্ছে এইটা, হোটেলের বাইরেই হচ্ছে এইখানে একটা
রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টের এইখানেই হচ্ছে আমরা বসছি। সো শুরু করো। আমার আইটেম আর নাইমের আইটেম সেম। নাইম টেস্ট করো কেমন বলো। ও নাইস। দেখি নাইম কেমন বলে। ভাই আইটেম চয়েসটা জোস হয়েছে। নাইস। অনামিকা তোমারটা পুরা প্লেট ফুল অফ আইটেমস, চিকেন, এগ। বিসমিল্লাহ চিকেনটা ট্রাই করি। করো, সবগুলো মিলায় একটা বাইট দাও। ইউনিক একটা টেস্ট। ইউনিক টেস্ট, মজা ভালো না খারাপ? মজা। অলরাইট। দেখে তোমার মনে হতে পারে এটা সয়া সস দিয়ে বসে, অ্যাকচুয়ালি এটার মধ্যে অনেক কিছু দিয়েছে। এটা সয়া সস না, দেখো এটা মেবি থাই চিলি, এইটা মেবি বেজিল টাইপের কিছু একটা, আর এখানে অনিয়ন্স দিছে, চিকেন দিছে, মানে ওভারঅল সব কিছুর কম্বিনেশনটা খুবই মজা। এই তো তুমি টেস্ট করে বলো পরে। অলরাইট, ধরো দেখি আমি টেস্ট করি। No, it's okay. পালং শাকও দিচ্ছে, পালং শাক না কলমি শাক। বাইরে বৃষ্টি পড়তেছে অনেক। প্রচন্ড বৃষ্টি, বোঝা যাচ্ছে না। ভেরি নাইস টেস্ট। মানে বুঝে জানি এটা অর্ডার করতেলাম, কেম আউট রিয়েলি নাইস। আচ্ছা, এবার আমরা প্রাইস বলে দেই। অনেক এই মজা। সি ফুড নাসি গোরাংটা ছিল 15 রিঙ্গিত। আমার এই আইটেমটা ছিল 12, 12 রিঙ্গিত। হ্যাঁ 12 রিঙ্গিত। আর মাইলো হচ্ছে 5, 5 রিঙ্গিত। আর থাই মিল্ক টি কত? 6 রিঙ্গিত। 6 রিঙ্গিত। এই হচ্ছে আমাদের ওভারঅল কস্টিং। তো ডিনার করে ঘুমায় যাবো। আপনারা তো জানেন আসলে অনেক টানা একটা লং একটা হেক্টিক একটা জার্নি গেছে, প্রচণ্ড টায়ার্ড, চোখ খুলতে পারতেছি না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যদি চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড কালকে আমাদের হচ্ছে কিছু অ্যাক্টিভিটি আছে, সেগুলো দেখার জন্য মাস্ট বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।